আমি বলবো কিভাবে আপনারা দেওঘর যাবেন ও কি দর্শন করবেন ও কেমন খরচা পড়বে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি হলো বৈদ্যনাথ ধাম ও এর সাথে এখানে রয়েছে 51 সতীপীঠের একটি পীঠ। দেওঘর মন্দিরে সাধারণত লোকেরা বৈদ্যনাথ ধাম ও অনুকূল ঠাকুরের মন্দির দর্শন করতে, কিন্তু দেওঘরে দেখার অনেক কিছু রয়েছে। দেওঘরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। কলকাতা থেকে আপনারা দেওঘর যেতে হাওড়া থেকে জেসিটি পর্যন্ত অনেক ট্রেন পেয়ে যাবেন, যার স্লিপারের ভাড়া 165 টাকা ও এসির ভাড়া 500 থেকে 600 টাকা। হাওড়া থেকে জেসিটি যেতে আপনার সময় লাগবে 4 থেকে 6 ঘন্টা। স্টেশন থেকে আপনারা স্টেশনের বাইরে গিয়ে আপনারা অনেক টোটো বা অটো পেয়ে যাবেন মন্দিরের চত্বরে যাওয়ার, যার ভাড়া আপনার শেয়ারে গেলে 20 থেকে 30 টাকা পড়বে ও গাড়ি রিজার্ভ করলে, টোটো রিজার্ভ করলে আপনার পড়বে 120 থেকে 130 টাকার মধ্যে। আমরা যখন দেওঘর গেছিলাম আমরা দুপুরে ট্রেন ধরেছিলাম, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল, তারপর হোটেল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছিল। আমরা মন্দিরের সামনেই 5 মিনিটের হাঁটা পথ আমরা নারায়ণা প্লাজা হোটেলে ছিলাম, যার ভাড়া নিয়েছিল 600 টাকা নন এসি। তাই পরদিন ভোর ভোর আমরা ঘুম থেকে উঠে শিবগঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দিতে চলে গেছি। দেওঘর মন্দিরের ভেতরেই আপনারা অনেক ছোট ছোট মন্দির আছে, দর্শন করতে পারবেন। বৈদ্যনাথ মন্দিরের সামনে আপনারা পার্বতী মাতার মন্দির দেখতে পারবেন। আর একটা আশ্চর্য জিনিস দেখতে পারবেন, এই দুটো মন্দিরই একটা ধাগা দিয়ে জোড়া রয়েছে। মন্দিরে ঢোকার 4টি গেট রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আপনারা সবসময় পূর্ব গেট দিয়ে ঢুকবেন। আপনারা যদি ভোর ভোর লাইন দেন তাহলে আপনাদের পুজো দিতে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু যদি একটু বেলার দিকে লাইন দেন তাহলে কিন্তু প্রচুর লাইন পড়ে যায়। আর আপনারা ভিআইপিও টিকিট কেটেও লাইন দিয়ে পুজো দিতে পারবেন। ভিআইপি লাইনের ভাড়া নেবে 500 টাকা। এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে বাবা তা পূরণ করে। আমরা যেদিন বৈদ্যনাথ ধামে পুজো দিলাম সেই দিন আমরা ভোর ভোর লাইন দিয়েছিলাম, এই জন্য আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমরা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে চা খেয়ে আমরা বাসুকীনাথ প্লাস বৈদ্যনাথের সাইট সিন সব দর্শন করতে বেরিয়ে এলাম। বৈদ্যনাথ মন্দিরে পুজো দিলে আপনারা চেষ্টা করবেন বাসুকীনাথ মন্দিরে সেদিনই পুজো দেওয়ার, কারণ কথিত আছে বৈদ্যনাথ মন্দির আর বাসুকীনাথের মন্দির একটির সাথে একটি যুক্ত। আমরা একদিনেই বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে টোটো রিজার্ভ করে বাসুকীনাথ মন্দির, তারপর হচ্ছে তপবন, ত্রিকুট পাহাড়, অনুকূল ঠাকুরের আশ্রম, তারপর হচ্ছে এইদিকে নন্দন পাহাড়, দুর্গা মন্দির, পাগলা বাবা আশ্রম সব একদিনেই আমরা দর্শন করেছিলাম। আমাদের টোটাল এই সব কিছু ঘোরাতে অটোতে নিয়েছিল 1500 টাকা। সব ঘুরতে ঘুরতে আমাদের সকাল থেকে রাত হয়ে গিয়েছে। আমরা প্রথমে বাসুকীনাথ মন্দিরে গেলাম, বাসুকীনাথ মন্দিরে পুজো দিয়ে, ওটা যেহেতু অনেকটাই দূর, আগে বাসুকীনাথ মন্দিরে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা এইদিকে আসলাম তপবনে। তপবনের দূরত্ব বৈদ্যনাথ থেকে 9 কিলোমিটার। তপবনে গেলে কিন্তু মোবাইল ফোন তো একই, বনে কিন্তু খুব হনুমানের উৎপাত, তাই তপবনে গেলে ব্যাগ ও মোবাইল কিন্তু সাবধানে রাখবেন। তপবনে রাবণ এসে তপস্যা করেছিলেন,
এখানে আপনি একটি সীতাকুণ্ড দেখতে পারবেন। এই কুণ্ডে বনবাসকালে সীতা এই কুণ্ডে স্নান করেছিলেন। তপোবন দর্শন করে আমরা চলে গেছিলাম ত্রিকুট পাহাড়ে। তপোবনের আর একটা কথা, তপোবনে যাওয়ার সময় তো আপনার সিঁড়ি দিয়ে উঠবেন, নামার সময় যখন আপনার ওই পাহাড়ে ট্রেক করে করে নামবেন তখন কিন্তু সাবধান, ওখানে কিন্তু বাচ্চা আর বয়স্ক মানুষদের কিন্তু খুবই কষ্ট হবে, কারণ পাহাড়গুলো পুরো খাড়া খাড়া। ওখানে তো আমার ছেলে গিয়ে পাহাড়ের মাঝখানে আটকে পড়েছিল। কুট পাহাড়ে গেলে আপনি শিব মন্দির, পার্বতী মন্দির, গণেশ মন্দির, অনেক ছোট ছোট মন্দির আছে, আপনারা দর্শন করতে পারবেন। কিন্তু ত্রিকুট পাহাড়ে এখন রোপওয়ের ব্যবস্থা পুরো বন্ধ রয়েছে। সেই একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে রোপওয়ের ব্যবস্থা পুরো বন্ধ। ত্রিকুট পাহাড়ের আর একটু ওপরে উঠলে আপনি দয়ানন্দর আশ্রম দেখতে পারবেন। একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন নলাখা মন্দির। এই মন্দিরটি রানী চারুশীলা দেবী তৈরি করেছিলেন তখনকার সময় 9 লাখ টাকা দিয়ে, তাই এই মন্দিরের নামকরণ হয়েছে নলাখা মন্দির। তারপরে আমরা গেছিলাম নন্দন পাহাড়, এটাও খুব সুন্দর। ওপর থেকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগছিল দেখতে। এখানে আবার বাচ্চাদের একটা ছোট পার্কের মতোরও ব্যবস্থা রয়েছে, ওখানেও আপনারা যেতে পারেন। তারপর আমরা গেছিলাম পাগলা বাবা আশ্রম। পাগলা বাবা আশ্রম দর্শন করে তারপরে আমরা গেছিলাম দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটাও ভীষণ সুন্দর। দুর্গা মন্দির দর্শন করে সব শেষে গেছিলাম আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে। অনুকূল ঠাকুরের আশ্রম আবার 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, তখন কাউকে ঢুকতে দেয় না। 3টের পর আপনার তার ভেতরে ঢুকতে পারবেন। অনুকূল ঠাকুরের আশ্রম আমরা দর্শন করার পর আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা হোটেলে ফিরে এসেছিলাম। দেওঘরে গেলে আপনারা অবশ্যই 2 দিন হাতে নিয়ে যাবেন, কারণ ওখানকার সন্ধেবেলার সন্ধে আরতিটা অবশ্যই দেখবেন। সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয়, আপনার গায়ে পুরো কাঁটা দিয়ে দেবে। সন্ধ্যা আরতিটা হয় ঠিক সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, বাইরেই হয়। পার্বতী মন্দিরের সামনে পুরো শিবের মন্দিরের দিকে ফিরে আরতিটা হয়, খুব সুন্দর আরতি হয়। আমাদের সেই দিনই মোটামুটি দেওঘরের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। সন্ধ্যা আরতি টারতি দেখে সব ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। পরের দিন ভোরবেলা আমরা আর পুজো দিইনি, এমনি মন্দির চত্বরটা ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম, তারপর বাড়ি ফিরে এলাম। আমি যেইটুকুনো বলেছি, আপনারা যদি আর কিছু জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো।